ইতালিতে এসাইলাম আবেদন করার পর কমিশনের তারিখ না আসলে করণীয় কি? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব, যদি ইতালিতে এসাইলাম আবেদন করার পর কমিশনের তারিখ না আসে তবে আপনার করণীয় কি হতে পারে। প্রাথমিক পদক্ষেপ। প্রথমেই আসুন বুঝে নিই কেন আপনার এসাইলাম আবেদন কমিশনের তারিখ পেতে দেরি হতে পারে। ডাবলিন জটিলতা। ইতালিতে আশ্রয় আবেদন করার পর যদি আপনার ডাবলিন সংক্রান্ত সমস্যা থেকে থাকে তবে স্বাভাবিকভাবেই কমিশনের তারিখ পাবেন না। ডাবলিনের প্রক্রিয়া সম্পর্কে একজন অভিবাসন বিশেষজ্ঞ অথবা আইনজীবীর সাথে যোগাযোগ করতে পারেন, তারা আপনাকে ডাবলিনের সমস্যা সমাধান সর্বোচ্চ সহায়তা ও পরামর্শ প্রদান করতে পারেন। প্রশাসনিক বিলম্ব। ইতালিতে যদি আপনার নামে মামলা দায়ের হয়ে থাকে বা জটিল অপরাধে অভিযুক্ত হয়ে থাকেন তবে কেসের জটিলতার কারণে কমিশনের তারিখ ব্লক হতে পারে। অতিরিক্ত আবেদন পেন্ডিং থাকা। কস্তুরাতে যদি সক্ষমতার বেশি আবেদন জমা পড়ে থাকে তবে স্বাভাবিকভাবেই লোকবল সংকট দেখা দেয়, যার কারণে কমিশন অফিস আপনার ইন্টারভিউর তারিখ দিতে অধিক সময় নিয়ে থাকে। এছাড়াও কমিশনের তারিখ আসতে দেরি হওয়ার প্রচুর কারণ রয়েছে। বাসার ঠিকানা পরিবর্তন। বারবার বাসস্থানের ঠিকানা পরিবর্তন করতে থাকলেও আপনার কমিশনের তারিখ জানতে সমস্যা হয়ে থাকে। আসুন জেনে নেই কমিশনের তারিখ আসতে দেরি হলে কি করবেন। কমিশনের তারিখ না এলে প্রথমে আপনার স্থানীয় এসাইলাম অফিসে যোগাযোগ করুন। আপনার কেস স্ট্যাটাস সম্পর্কে জিজ্ঞাসা করুন, কাগজপত্র ও সমস্ত তথ্য আপডেট আছে কিনা নিশ্চিত করুন। কখন তারিখ পেতে পারেন তা জানার চেষ্টা করুন। দক্ষ অভিবাসন বিশেষজ্ঞ বা আইনজীবীর সাহায্য নেওয়া। একজন অভিবাসন বিশেষজ্ঞ বা আইনজীবী আপনার কমিশনের তারিখ জানতে আপনাকে সহায়তা করতে পারেন, সেক্ষেত্রে তিনি ইন্টারভিউর তারিখ তার কাছে নিয়ে আসতে পারেন। অভিজ্ঞদের সাথে সংযোগ স্থাপন করুন। এসাইলাম সম্পর্কিত ফোরামে অংশগ্রহণ করুন, তারা আপনাকে তথ্য দিয়ে সহায়তা করতে পারেন। অবশেষে ধৈর্য ধরে অপেক্ষা করুন এবং প্রস্তুতি নিন। প্রয়োজনীয় সকল ডকুমেন্ট প্রস্তুত রাখুন। কমিশনে যে সকল গুরুত্বপূর্ণ দলিল ডকুমেন্টস প্রয়োজন হবে তা সংগ্রহে নেমে পড়ুন। নতুন তথ্য পেলে সেগুলি আপডেট করুন। নিজের মানসিক ও শারীরিক সুস্থতার দিকে খেয়াল রাখুন। মনে রাখতে হবে, ইতালিতে আপনার আশ্রয়ের আবেদন করার প্রথম থেকে শেষ পর্যন্ত একজন আইনজীবীর পরামর্শ আপনার জন্য যথেষ্ট সহযোগী হতে পারে। আশা করি আজকের ভিডিও আপনাদের জন্য উপকারী হয়েছে। যদি আপনার কোনো প্রশ্ন থাকে মন্তব্য করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেল ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। বিস্তারিত তথ্য অনুসন্ধানে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠান।